সুদের কারবার, সুদের কারবার। সামান্য টাকা লাগিয়ে আজ টাকার পাহাড় জমিয়েছি। ওরে টাকা দেখি আজকে দিতে আসছে না নিতে আসছে। বলে ও চকমুকি চকিমুতি, ও চকিমুতি, কেম আমি পচা পচা। কে রে বেটা তুই? আমি পচা। দিতে না নিতে? না তোর মায়ের কাছে ছুটে সুদ ঘর আমি দেখতে পারি না। ও দিতে 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 হ্যাঁ, খাতির করব, হ্যাঁ। জল মিষ্টি দেব। হ্যাঁ। আয় রে বেটা, ভিতরে আয়, দরজা খোলা আছে, আয় 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 আয়। কিরে পচা, খুব তো হেরু হেরু মনে হচ্ছে, সুগন্ধ ছড়িয়ে আসছে তোর ভিতর থেকে। এই যা করেছি জি, কি করেছিস? বিয়ে করেছি। বিয়ে? কোথায় রে ভাই? এই এই তো এই যে কল্পনা, কল্পনা? কল্পনাকে বিয়ে করেছি আমি। তুই কল্পনাকে বিয়ে করেছিস? পচা, হ্যাঁ? ওরে পচা, আমার কিছুরই অভাব নেই রে। আমার ভাগ্যে মেয়ে মিলল না। আচ্ছা আ- তাহলে আপনারও যে দশা, বসন্তরও সেই দশা। হা! কেন আমাদের গায়ে শুনলাম যে ওরও বিয়ে হচ্ছে না। হচ্ছে না? আপনি আর কাজ করেন, কি? হাবলের সঙ্গে যোগাযোগ করেন। বলার সঙ্গে হ্যাঁ, ও বহু মেয়ে বিয়ে ছেলে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর সঙ্গে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, যে জন্য এলাম। তা ভাই তুই শুনলাম বিয়ে করেছিস, হ্যাঁ হ্যাঁ মেয়ে খুব সুন্দরী তো? হ্যাঁ, যা সুন্দরী মানে একদম পাকা আমের মতো? আমের না, রসুন রসুন। টমাটোর মতো নয়? হ্যাঁ, তাহলে চিপে দিলে বীজ বেরিয়ে যাবে। তা ভাই কি মনে করে বল? ওই 1050 টাকা হ্যাঁ দিতে হবে। 50,000 টাকা নিবি, হ্যাঁ যথা সময় দিতে পারবি? হ্যাঁ, তুমি আমাকে চেনো না? আমার সুদের কারবার। কিসের সুদের কারবার। সুদে শোধ দিয়ে দেবো। হ্যাঁ, সুদ শোধ নয়, তবে যে টাকাটা নিবি হ্যাঁ। 1 মাস পুষতে 3 থেকে 4 দিন আগে আমাকে পেমেন্ট দিতে হবে। টাকা টাকা 1 মাসে কত সুদ? 1 লাখ নিলেম 10% 10,000, আচ্ছা আচ্ছা, আর 50 নিলে 5,000। তাহলে এক কাজ করেন, আপনি 55,000 দেন। কেন? 5,000 সুদ এক্ষুনি দিয়ে দিচ্ছি, তাহলে সেদিন আর সুদটা লাগবে না। ঠিক বলি নাই? অত আমি কাঁচা নয়। এখানে 50 বলেছি, 50 দেব। হ্যাঁ তোকে আমি ফিরিয়ে দেবো না, যেহেতু নতুন বিয়ে করেছিস। হ্যাঁ, দেন। তোর বাড়ি যেন আমাকে যেতে না হয়, না, না। মনে রাখিস। এক কথার মানুষ আমি। এই গ্রামের মডল আমি। হ্যাঁ, হ্যাঁ। যদি যেতে হয় না, কান ধরে উঠাবো আর বসাবো। আগো এক কথার মানুষ আমি। যাবা কেন? এনে চাইতে কিন্তু যাবা না। কেন? এই পাবি লিবি চাবি কি জন্য? তাহলে তুই আমার বাড়িতে দিবি? বেশ, যা, পুরো 50,000 আছে। 1 মাস টাইম নেবো না। কতদিন নিবি? 3 বছর। হাট হারাম জাদা, কি? 3 বছরটা কতদিন? না না, 3 দিন। তোর বাড়ি বাড়ি সব বিক্রি হয়ে যাবে। টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নেবা। টাকা দিয়া না দি? হ্যাঁ, ব্যবহারটা দেখে নেবা। টাকা লাগবে। হ্যাঁ, টাকা। টাকা তোমাকে দিতে হবে। তাহলে চলি। আর আমাকে যদি যেতে হয় না, হ্যাঁ। টাকার ডেট ফেল হলে তোমার পুঁদের ছাল তুলে দেবো। তার আগে আমি ঘষে ছাল তুলে রেখে দেবো। তুমি নিয়ে চলে আইবা। বেশ, যা যা, তাহলে বাই বাই। বাই বাই। হ্যাঁ, তোমার ওই দিক আমার এই দিক। কে এইদিক ওইদিক? আমি এদিকে যাবো না, তোমার ওইদিকে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 শালা আচ্ছা। কি বইতো? পচাকে দিলাম 50,000। কয়েকটা বাড়িতে কালেকশন আছে, এই কালেকশনটা আমি করে আসি, তারপর পচার ডেট পুজবে। পচার বাড়ি যদি যেতে হয়, তাহলে ওর বউটাকে যদি পছন্দ হয়ে যায়, 50,000 টাকা চবাঙে। টাকা 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 যার আছে তার সব আছে, আর টাকা ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে।
ওই টাকার জন্য বউ আমাকে ফুলসজ্জায় বাধা দিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাই, টাকা এনেছো? টাকা পাই নাই রে। তাহলে বেরো বেরো। আমার নাম ফুলসজ্জা পচা, করো। লাগা ফুলসজ্জা। টাকাটা দাও। আর 50,000। বাবা রে, আহা। দেখো কি বুদ্ধি, টাকা নিয়ে চলে এলে। তাহলে? ফুলসজ্জা আজকে হবেই। হবেই। আরে এমন ফুলসজ্জা করব, নতুন ডিজাইনের। মন মানে না। আরে দাঁড়াও, ফুলসজ্জা করার আগে হ্যাঁ। সাবান মেখে ভালো করে চান করো, গা দিয়ে গন্ধ করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফুলসজ্জা হবে। হ্যাঁ, চান করে এসো। তুমি একটু মশারি সেন্ট- ফসারি টাঙিও না। কেন? মশারিতে লটাপটি হবে। আরে ফুলসজ্জা যে ফুল দিয়ে সাজাবো তো ঘর। হ্যাঁ, যাও নিবিড়- শোনো। নিবিড় দাও, ফুলসজ্জা ঘরটা সাজিয়ে দিও। তোমার তো হয় নাই, বউ পালিয়েছে। শোনো, এই পুকুরে চান করো না, ওই দূরের পুকুরে যাবে। আন্দা ঘাট। আধা ঘাট না, হবে? আধা ঘাট কি? হবে? আজে বাজে কথা বলছো কেন তুমি? বাবা, মা- শোনো, এইখানে নয়, হবে? ওই দূরের পুকুরে, এই পুকুরে নয়। না, চণ্ডীপুর চল যায়। হ্যাঁ, ওইটা আরো ভালো হবে। যাও, সাউথা গেলে কেমন হইতো? আউটা গেলে আরো ভালো, আরো ফ্রেশ জল। সাউথায় সাঁতার ভালো। হ্যাঁ, ওই চলে গেল। কি ফুলসজ্জা করবো ওর সাথে? ওকে আমার ইচ্ছাই হয় না কথা বলতে, তা ফুলসজ্জা কি করে করবো? ওরে পচা, কে গো? আমি এই গ্রামের মডল গো, মডল। ও দাদু। আ, আরে এসো ঘরে, আমি আছি তো। আমি তোমার কল্পনা গো। আরে কল্পনা, তুই এত বড় হয়েছিস? হ্যাঁ, তুই তো আমার আগে নজরে পড়িসনি। না, কত ঘন ঘন তোমার বাড়ি যেতাম। আরে যাক যাক যাক, তাহলে এই পচাকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমার ভালো হয়েছে। কেন? পচাকে বিয়ে করেছিস, আমার ভালো হয়েছে। ওই ছোড়ার ঘাড়ে বন্দুক রেখে আমি ফায়ার করব। কিন্তু দাদু, আমার ওকে পছন্দ না, আমার তোমাকে ভালো লাগে। আমাকে? হ্যাঁ, আরে লাগবেই তো, আমাকে লাগবে না? কি সুন্দর চেহারা, আমার কত সুন্দর ফিগার। আরে এইরকম ফিগারকে কেউ কোনোদিন ছাড়ে? তুই ছেড়ে ভুল করলি। না দাদু, কে বলছে আমি তোমাকে ছেড়েছি? আমি তোমাকেই ভালোবাসি। শোনো দাদু, আজকে যখন এসেছি একটু আনন্দ করবে, তারপরে যাবে। দরজা লাগা, দরজা লাগা। লাগিয়ে দিই। माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा। माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। अरे माथे पे यूं लट लहराई, खुल गए दिल की बात। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा। रब्बा रब्बा सोना सकूंगी आज मैं सारी रात। रब्बा रब्बा सोना सकूंगी आज मैं सारी रात। प्यार हुआ तेरा मेरा। आंखों में बाती बोली, तुझे दिल का कल की बोली। आंखों में बाती बोली, तेरी खुल गए दिल की बोली। चुप चुप करके आया हो साथी आज मैं सारी रात। चुप चुप करके आया हो साथी आज मैं सारी रात। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा। শুয়োরের বাচ্চা, আমি ঘরে নাই, আমি এখনো লবান করি নাই।
আর শালা প্যার হুয়া তেরা মেরা, প্যার হুয়া এ ভাই, এ ভাই, এই রে, পড়ে গিয়েছে। ও কি আমার কি করবে? হবে? হ্যাঁ? আমার কি হবে? আমি কি করব? ওরে বাবা রে। এ পচা, আমার ছেড়ে দে, ছেড়ে দে। বয়স্ক মানুষ, লেগে যাবে। লেগে যাবে। মেরো না। মেরে দিল। ওকে মেরো না গো। মাথায় চুল নাই। মাথায় চুল নাই, কামড়ে দিলে কেন? দেখে নেবো তোকে, কি করবি? তোকে দেখে নেবো, তোর তোর ওপরে কেস করব, কোর্টে যাব, উকিল ধরবো। এই শালা, শালা সুরের বাচ্চা, সুরের বাচ্চা। এই! ও অসভ্য বেটা ছেলে। হ্যাঁ? কি করলে? কি করলো? কি করলে তুমি? কি করলো? কি বিপদ ঘটালে? কেন? হ্যাঁ? এইখানে সব থেকে বড় লোক হ্যাঁ। ওর মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বার করে দিলে। এই? ও ছাড়বে তোমাকে, ছাড়বে না। শালো আমি নতুন বিয়ে করে যখন লবণ করি না, আর তোমার লবণ। আরে শালো কোক দিতে গেছে। শোনো, হ্যাঁ? ও কুক দেওয়ার মানুষ না। হ্যাঁ। ওর যে মাথা ফাটিয়ে দিয়েছো, ও হ্যাঁ। চুপ করে বসে থাকবে না। ও থানা যাবে। হ্যাঁ। তোমার নামে কেস ঠুকে আসবে। শালা। পুলিশ নিয়ে আসবে, তোমার কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে না মনে। আমি ছেড়ে দেবো। কি করবে? শালা আমার চাই না পাঁচিরে ঠোকা মারছে, আমার পাঁচির পড়ে গেলে কি হবে? এই চাইনা পাঁচিলে ঠোকা মারছে, তোমাকে ছাড়বে না। কি করবে? ওই দেখো থানা গেছে, হ্যাঁ। পুলিশ আনবে, দিয়ে তোমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। দিয়ে? না মনে তোমাকে সারা জীবন জেলখানায় কাটাতে হবে। আমাকে হ্যাঁ জেল? হ্যাঁ, এই- জেল খাটাবে। এই যা একদিনে এ গিন্নি কি? এই জেলে আমি থাকতে পারবো না, মারে আমি মা নই, আমাকে বাঁচা রে। আমি বাঁচাবো। হ্যাঁ। শোনো, বাঁচাতে পারি। হ্যাঁ। তুমি ওই বোলপুর চলে যাও। দিয়ে শোনো, ওই কোর্টের সামনে হ্যাঁ। দেখবে অনেক উকিল ঘোরাঘুরি করে, এই যা যা সে উকিলকে ধরবে। দিয়ে ধরে শোনো, সত্যি কথা বলবে। সত্যি কথা বলবে নাকি এইগুলো বলবে না, আচ্ছা, মানে আচ্ছা। বানিয়ে বানিয়ে কিছুটা সত্যি বলবে, কিছুটা মিথ্যা বলবে। দিয়ে ধরবে, দেখবে ঠিক উকিল বাঁচিয়ে দেবে। বাঁচাতে পারি তো? হ্যাঁ। কেন এ কাজ করতে গেলাম রে? মারার দরকার কি? ও শালোই আমার কাজ। এই তা তো যা করছিল চুপ করে দেখতে। মারলে কেন? টাকা কত সাবধানে রাখি। হ্যাঁ। শালাকে এমন মার মেরেছি, শালো শালো কোঠে গিয়েছে রে। ওগো তুমি উকিল ধরো গো, তবে তুমি বাঁচতে পারবে। কি বিপদ করে দিল গো, আর ছাড়বে না। ও যার আগে মানুষ, পয়সাওয়ালা মানুষ, সব কটা উকিলকে ও কিনে নেবে, আর নামবুনাকে জেল খাটাবে, না মাথা ফাটি। সমাজের বুকে কতগুলো শয়তান দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, আর তারা বেঁচেও যাচ্ছে। না না, এভাবে বাঁচতে দিলে হবে না। ও ভাই হুকিতে বাড়ি কোনখানে? কয়েকটি কেস যখন আছে, সে কেস আমাকে স্টার্ট করতেই হবে। ও, শয়তানদের শাস্তি দিতে হবে। এই nonsense! আবে ডট পেন এই, আমি তোমাকে ননসেন্স বলেছি। কেন বলছেন? তোমার জ্ঞান বুদ্ধি নেই, কেন কেন তোমার সেন্স নেই। কেন? কেন তুমি আমাকে ধাক্কা মারলে? তুমি কোথায় যাচ্ছ? আগে একটু হুকিতে বাড়ি যাবো। শালা বলে কি হুকি? এই হুকি আবার কি? ইয়ে শালো চেনে না রে। হুকি জানেন না? হুকি কি? ওই করতে থাকে মানুষ বাঁচায়। ও আরে ভাই, আগে উকিল খুঁজছো? হ্যাঁ 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 ওই সেই সৌর বাচ্চাকে ডেকে দেন। এই এই কি বলছো তুমি? আগে সেই সৌর বাচ্চাকে ডেকে দেন। কাকে সরে বাচ্চা বলছো? আমরা ছাড়ি নুন লাগিয়ে দেব। কেন কেন? কাকে সরে বাচ্চা বলছো তুমি? না না, আমি কত খোঁজা খুঁজছি, ওকে ডেকে দেন একবার।
তুমি যে খুঁজছো উকিল, আগে হ্যাঁ হ্যাঁ সেই উকিলটা কে জানো? আগে ওকে করে ডেকে দেন। আরে ভাই দাঁড়াও বলি, সেই উকিলটা কে জানো? আগে কে? সেই উকিল হচ্ছি আমি। আপনি উকিল? তুমি তো ভাই উকিলের বাড়ি পৌঁছে গেছো। ইয়ার কি মারা জায়গা নাই? আমার বউ বলবে কোথায় থাকলে কালো পোশাক পরে থাকবে। তা আমি এই তো, ওই যে। আপনি? হ্যাঁ। আমিও বাঁচান। আরে বলো, বলো, বলো। তা তুমি তো বেঁচে আছো ভাই। না আমি ডেড বডি। ডেড বডি? আগে আমি মরে গেছি। না না, ব্যাপারটা কি বলো, ব্যাপারটা খুলে বলো। আগে ব্যাপার কি জানেন? ব্যাপারটা খুলে বলো। হ্যাঁ, সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো? আমি উকিল, আমার কাছে যা বলবে সত্যি করে, পরে আমি বুঝে নেবো, বুঝবো যে কি হবে না হবে সেটা। ঠিক আছে, সত্যি করে বলো। আর বলুন না ওই আমাদের গ্রামের হরিহর চক্রবর্তী। কি নাম বললে? হরিহর চক্রবর্তী। হরিহর চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হরিহর চক্রবর্তী বিনা লাইসেন্সে সুদের কারবার করে না? হ্যাঁ, তুমি শালা জানলে কি করে? আমি শালা? না আপনি জানলেন কি করে? আমি উকিল, আমি জানি ওর নামে দুটো কেস আমার কাছে আছে। আর দুটো লিখেলেন? লিখে তো নেবো, কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে সেই ব্যাপারটা খুলে বলো তো শুনি। আর বলুন না ওই হরিহর চক্রবর্তী হ্যাঁ। আমার কাছে 50,000 টাকা ধারছিস। আচ্ছা, আমার কাছে 50,000 টাকা আয় ধার। দাঁড়াও, তুমি একজন দিন ভিখারি গরিব মানুষ, দেখে তো মনে হচ্ছে খেতে পাও না। আগে দিন এলো দিন খাই, তোমার কাছে চক্রবর্তী বসে একজন সমাজে আমাকে ধনী ব্যক্তি, সে টাকাটা ধার নিল কি করে? শালা মেয়ে ছেলে মিথ্যে কথা বললো। আগে না আমি ওর কাছে 50,000 ধার নিয়েছিলাম। হ্যাঁ, এটা যে সত্যি যে তুমি ওর কাছে 50,000 ধার নিয়েছিলে, বেশ তারপর? আগে 50,000 ধার নিয়েছিলাম, নিলে আমি ওকে বললাম 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তুমি তাকে বলছো একবার, কিন্তু টাকাটা সুদের বিনিময়ে, তাই তো? আগে হ্যাঁ, বেশ তারপর? 50,000 টাকা 5,000 টাকা সুদ। 50,000 টাকা 50,000 সুদ? 5,000 5,000? আগে কানে বেশ তারপর কি হলো? পচা। পচা। আর তুমি এখন জজ সাহেব। আমি জজ। আমি দেখিয়ে দিচ্ছি আসামি কি করে, কেমন করে দাঁড়াতে হবে, কেমন করে কথা বলতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে হবে। এইবার তুমি জজ সাহেব। আমি জজ। আচ্ছা জজ কি খালি গায়ে থাকবে না কোট গায়ে দেবে? না, জজ সাহেব খালি গায়ে থেকে জজ। কোটটা দেন, লইলে তোমার জজ মানাইছে না। ও, ওরে পচা, ভাগ্যে হরিহর চক্রবর্তীকে মেরেছি, শালা যে জজ হয়ে গেছি। আমি এখন কে? জজ সাহেব। আর তুমি কে? আমি এখন আসামি পচা। আচ্ছা আসামি সিগারেট খাবে না জজে সিগারেট খাবে? হ্যাঁ, আসামি সিগারেট খাবে না জজে সিগারেট খাবে? আপনি কোর্টে থাকেন, আপনি বলুন। জজে আগে জজে সিগারেট খায়? জজে সিগারেট খায় না আসামিতে খায়? হ্যাঁ, না। আর এই যে আসামি সিগারেট খেয়ে যেত দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ, জজ সাহেব সিগারেট খায় সত্য কথা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আদালতে খায় না। তুমি সিগারেট খাইছো? এটা আপনার বাড়ি তো। আমিও খাবো না, তুইও খাবি না, ঠিক আছে। রেডি? হ্যাঁ, আমি রেডি। এখন তুই জজ সাহেব আমাকে। আমি এখন জজ। কি হলো জিজ্ঞাসা করো, আমার নাম কি, বাড়ি কোথায়? এই আমি জিজ্ঞেস করতে পারি না করতে পারি? এই, তুই আসামি আমাকে বলবি নাকি জিজ্ঞেস কর? কি রকম বলবি নাকি রে? আরে বাবা তা নয় রে, আমি জজ, আমি আজও বলতে পারি কালও বলতে পারি। কার পাল্লায় পড়েছি? আরে আমাকে জিজ্ঞাসা করতে হবে কি কেন মেরেছ, নাম কি? আমি যদি জজ হ্যাঁ। তাহলে আমার একবারে রায়, কি রায়? তোর যাবজ্জীবন ফাঁসি। যাবজ্জীবন ফাঁসি আবার কি রে বাবা? এই, যাবজ্জীবন ফাঁসি মানে বুঝি না, গলায় দড়ি নিয়ে শুয়ে থাকবি সারা। ও হয় না, ওই রায় হবে না, ওই রায় হবে না। এই জিজ্ঞাসা করুন নাম কি, বাড়ি কোথায়? নাও, আমি এখন আসামি। আমি এখন জজ। আমি এখন জজ। হ্যাঁ, তুমি এখন জজ সাহেব। আমি জজ, শালা বকবি তো ফাঁসি দিয়ে দেবো। না, আগে রেডি? এই নাম কি?
এখনই পয়সা নেবো না প্যাপা করছো এই দুটো পয়সা লেগে কি করছো বলো কি এই দুটো পয়সা লেগে বললে হয় আপনারা পারেন করতে বাবু দুটো পয়সা লেগে অপূর্ব উকিলকে বললেন যে এ অত্যাচার সহ্য হবে না আমার করবে তুই বাড়ি থেকে যা আমি তোমার কেস চালাবো না তুই বাড়ি থেকে যা আর আমি জানা এই এটা অভিনয় হচ্ছে ও অভিনয় করতে যা আমাদেরকে জলায় আমি তো সত্যি কথা মনে করেছি না নাও না এই নাম কি এই কথা বলো এই কথা বলো এই কথা বলো ও এইরকম ই আমি বলে পাইলু যা বলুক ব্যা কত বলা যায় কথা বলো ব্যা ঠিক আছে যা বলবে বে। রেডি আমি জল সব হ্যাঁ আগে হ্যাঁ এই তোমার নাম কি কথা বলা হবে না এইবার আর বলছো এই তোমার নাম কি বে ঠিক আছে বাড়ি কোথায় বে তুমি হলো চক্রবর্তীকে কেলে মেরেছ আমার বউকে চিট করে ফেলেছো তখন তুমি ছিলে কোথায় বে 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 যা বলো বে কথা বলা হবে না, কথা বললে আমারও জেল তোমারও জেল বে 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 তুমি হলো চক্রবর্তীকে কেলে মেরেছ বে তুমি ওই ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছো, টাকা শোধ দাওনি, তোমার বাড়িতে আনতে গেছে আর তুমি তাকে প্রহার করেছো। বে এই কথা বল, ব্যা। কথা বল, ব্যা। কথা বল। ব্যাস ওই লাইনে আমি বাঁচাবো, টেনশন নাই। যা বলবে ভাই যা বলবে ব্যাস। তাহলে হ্যাঁ কালকে কোর্সের কোর্সের ডেট আছে, হ্যাঁ ঠিক 10টার সময় আমি চলে যাবো। ঠিক আছে তুমি কিন্তু আমার জন্য 500 টাকার একটা কড়কড়ে নোট দিয়ে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে কত বলো তো? হুম 500। 500 জেল বাজাও 500। ঠিক আছে। যা বলবে ভাই নাম কি ভাই খাও কি ভাই না খেলেও ভাই যা বলবে ভাই কথা বলা হবে না অর্ডার 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 119 ধারায় 120 ধারায় যে কেস চক্রবর্তী বাবু স্থাপিত করেছে তার আজই শুনানি ঘোষণা হবে। তা আসামি এবং যিনি কেস করেছেন তাকে কোর্টে হাজির করার জন্য অনুরোধ গুড করছি। মর্নিং স্যার। তো আসামির বিরুদ্ধে উকিল আছে, তা বলুন উকিল বাবু। ইওর অনার, আমি 2-4 কথা বলবো ভাবছি, কিন্তু আপনার কাছে যে কেস করেছে সেই কেসটা আপনি তুলে ধরুন। তা বাদীপক্ষ আর বিবাদী পক্ষ সেই হরেশ চক্রবর্তী কোথায়? চক্রবর্তী বাবুকে কোর্টে হাজির করার জন্য অনুরোধ করছি। আপনার নাম? আপনি আসামির বিরুদ্ধে কেস করেছেন, বলুন কি হয়েছে? আপনার নাম? অনির্বাণ চক্রবর্তী। হ্যাঁ? অনির্বাণ চক্রবর্তী। ও হরে আমি এই গ্রামের মাংড়ল। মোড়ল মোড়ল মোড়ল। মাংড়ল।
বলছি সমস্ত ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলবেন? এই কথা হ্যাঁ? Mày nó mang ra lót mày nó mang ra lót đấy dạo mình vẫn rất đâu mình mù ôi tôi cho lại mình trong mình vẫn à ê con ta উকিল বাবু, ইনার তো ভাষা কিছু আরে বুঝতে পারা যাচ্ছে পড়াশোনা না। আসুন এদিকে আসুন। gọi điện cho mày chân nha কোনো চিন্তা নেই, আমি আছি তো, আপনার ভয় নেই। ai nói mà là এই শালাবার মেয়েটা ফোন লাল করে দিয়ে রে বলছি আপনি আদালতের কাছে খুলে বলুন কি হয়েছে। কোনো ভয় নেই, এটা আদালত। বলুন। এই এই ওটা এই পচা আমার কাছে টাকা নিয়ে দে 50,000 টাকা ধার নিয়েছে। বেশ, চাইতে গেলাম তারপর টাকা চাইতে গিয়ে আমার মেয়েটা ফোন লাল করে দিয়ে দে আর খুলতে হবে না। টাকা চাইতে গিয়েছিলেন বলে আপনাকে প্রহার করেছে, এই তো? ঠিক আছে, বিচার হবে। যদি অন্যায় করে থাকে তার নিশ্চয়ই শাস্তি হবে, নিশ্চয় তার বিচার হবে। বলুন, আপনার গ্রামের নাম কি? মাঙ্গুর কোথায়? মাঙ্গুর মোহনপুর। মাঙ্গুর 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 পোস্ট অফিস, ওই মাঙ্গুর থানা, বালপুর বালপুর ও বোলপুর। বোলপুর জেলা বালপুর হাট, ইরু বীরভূম। এর অনার এই হরিশ চক্রবর্তী ওকে প্রহার করেছে। এবার আপনি ওকে শাস্তি দিতে পারেন, কথা বলুন। আসামির আপনার নাম কি? আচ্ছা জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি? আরে আপনাকে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি? আরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি? আরে আপনার বাবার নাম কি? অবজেকশন এর অনার। পচা হচ্ছে আমার মক্কেল, তাই পচার হয়ে আমি দু চার কথা আপনার কাছে বলতে চাই। এর অনার, আপনি তাকে দোষী ভাবছেন, দোষী কিন্তু সে নয়। আর তাকে নির্দোষী ভেবেছেন, আসলে দোষী কিন্তু সেই। তার কারণ এই সমাজের মুখে এই হরিশ চক্রবর্তী একজন জঘন্য ব্যক্তি, ডেঞ্জারাস ক্রিমিনাল। এর অনার, তোমার মুখে বাংলা দেবো ইওর অনার, এই ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সের সুদের কারবার করে চলেছে। মিলর্ড, আপনার আইনের মাথায় নিশ্চয় লেখা আছে, যদি কোনো ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সের সুদের কারবার করে সরকারি আইন অনুসারে তার কঠোর দণ্ড প্রাপ্ত। এই সেই ব্যক্তি যার কঠোর দণ্ড হওয়া উচিত। আর যাকে দোষী ভাবছেন, দোষী সে নয়। এই কারণেই ওই যে পচা, যাকে বারবার চাপ দিচ্ছেন ভাষা বলাবার জন্য, বলাতে পারবেন না, কারণ ও হচ্ছে একজন বোবা। বোবা মানুষের মুখে বল ফোটে না। জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে বোবার মুখে বল ফোটানো যায় না। মিলর্ড, ওই বোবা ব্যক্তিরা দিন আনে দিন খায়, গরিব মানুষ
অভাবের তাড়নায় হরিদাস চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু ঋণ আনতে, আর ঋণ ওকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে। গরিব মানুষ টাকাটা জোগাড় করতে পারেনি, তাই হরিদাস চক্রবর্তী ওই বোবা মানুষের বাড়িতে যায় টাকাটা আনতে, আর গিয়ে দেখে ওই ব্যক্তি বাড়িতে নেই, বাড়িতে আছে ওর সুন্দর স্ত্রী। ইওর অনার, এই ব্যক্তি নারী লেবী শয়তান। যখন দেখেছে ওই গরিব অসহায় বোবা মানুষটা বাড়িতে নেই, তখন ধীরে ধীরে এই ব্যক্তি সেই রমণীর দিকে এগিয়ে যায় এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করতে উদ্যত হয়। মিলন, তাই আমার কথাই একজন নারী লেবী শয়তানকে শাস্তি দিয়ে একজন বোবা মানুষ থেকে বেকসুর খালাস দেওয়া প্রয়োজন। ইওর অনার, আপনি একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন, আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি। আনতে গিয়ে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী। আমি তখন সেই সুবর্ণ সুযোগে কি করলাম, ধীরে ধীরে গিয়ে আপনার স্ত্রীকে আমি জোর করে ধর্ষণ করতে যাচ্ছি। সেই দৃশ্য আপনি যদি সচক্ষে দেখেন মিলন, বলুন আপনি কি স্থির থাকতে পারবেন? তাই ওই গরিব অসহায় বোবা মানুষটা সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি একজন নারী লেবী শয়তানকে ওইভাবে প্রহার করে থাকে, ইওর অনার, আমি বলবো অন্যায় করেনি, এটা ঠিক কাজই করেছে, ঠিক কাজই করেছে। মিলন, তাই আমার ভাষায় একজন গরিব অসহায় মানুষের বেকসু খালাস দিয়ে এই নারী লেবী শয়তানকে কঠোর দণ্ড দেওয়া প্রয়োজন। That's all, মিলন। মিথ্যা কথা। অর্ডার মহামান্য অর্ডার মহামান্য আদালত, সব মিথ্যে কথা। আমি বহু চেষ্টা করেছিলাম, কথার মন ইজ্জত খুঁজে পাইনি। দেখছেন দেখছেন স্যার কি বলছে, বলছে পচার বড় ইজ্জত খুঁজে পাইনি। নারী লেবী শয়তান, ডেঞ্জারাস ক্রিমিনাল একজন সমাজের বুকে। মিলন, ওকে শাস্তি দিয়ে ওকে বেকসু খালাস করে দিন, এটা আমার বক্তব্য। আপনার আইনে ধারা কি বলছে দেখুন। দ্যাটস অল মিলন। চক্রবর্তী বাবু যে কেস করেছিলেন আসামির বিরুদ্ধে, সমস্ত কেস, এই মামলা এই সুনামির মাধ্যমে পৌঁছেছে যে শুনানি বাবা পচা, এই শালা উল্টিন দিবে রে, এই শালা ঘোষ খাওয়াবো কেউ। শোনো, ভারতের দণ্ডবিধি 219 ধারা আইন অনুসারে এবার বুঝবি রে পতা। আসামি পচা ওরফে পঞ্চাননকে বেকসুর খালাস দেওয়া হলো। আর হরিদাস চক্রবর্তী সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে, শুধু তাই নয়, একজন নারী লেবী শয়তান। তাই মাননীয় সরকার বাহাদুর হরিদাস চক্রবর্তীকে 6 মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। চলুন, জেলের ঘানিটা নিবেন। ভালো করলি না, দেখে নেব। মারে পালিয়ে গেছে বাবা পচা। দেখলে তো আমি বলেছিলাম বাবা সাইলেই লাইন বাঁচাবো। টাকাটাই নিয়েছে 500 টাকার একটা নোট। ব্যাপার করার দরকার নেই, জজ পালিয়ে গেছে, আসামি পালিয়ে গেছে, সবাই যে যেখানে চলে গেছে। এবার তুমি আর আমি 500 টাকার আমার পারিশ্রমিক, এই আমার টাকা। এই কথা বল বাবা, আর ব্যবহার করতে হবে না। এই ওরে শালা পচা, আমার সেখানে বলে তো আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করছে। আমি বলেছিলাম জজের সামনে বোবা সাজবি, আমি তোকে বাঁচাবো, আর এখন সব টাকা তার ভয়ে ব্যবহার করছে। এই টাকা দে, টাকা দে। ঠিক আছে, আমি চললাম তোমার বাড়ি। তুমি টাকা না দিলে তোমার বউটা নিশ্চয় বুদ্ধিমতী টাকা তার কাছ থেকে নিয়ে আসবো। আমার নাম পঙ্কজ দাস, টাকা না নিয়ে ছাড়বো না। আমার নাম পঙ্কজ। টাকা দিবি? চললাম তোর বাড়ি। উকিল, দুনিয়ার মানুষকে ঠকিয়ে টাকা দাও। আমার নাম পচা, আমি পচি সেটে দেবো, আমি টাকা দেবো।
আমু ব্যবা করে সাইজে দেবো। বাড়ি যাই, 50,000 টাকা আছে, শালা বউটা মেয়ে মানুষ, ও শালা আমার দিয়ে দিতেও পারে না, টাকা ছাড়া হবে না। এই, জানি না আমার স্বামীটার কি হলো, ফাঁসি হয়ে গেল না জেল হলো, কিছুই খবর পাচ্ছি না গো। আমার কি ভয় লাগছে, যতই হোক বিয়ে তো করেছে, ভয়ও লাগছে কি হলো না হলো। এই যে আপনাকে বলছিলাম, আচ্ছা এটা কি ওই মানে পচা পচা হ্যাঁ হ্যাঁ ওর বাড়ি না? হ্যাঁ তাহলে আমার মন বলছে আপনি নিশ্চয় পচার স্ত্রী। হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি। কি আপনাকে তো চিনতে পারলাম না, আসুন। চিনবেন কি করে, আমি তো আসিনি এখানে, প্রথম আসতে হলো, বাবার গালে কাজ করিনি, আচ্ছা মানে আমি চুকি আপনি উকিল? উকিল। আপনার স্বামী আমার বাড়ি গিয়েছিল, হ্যাঁ আমাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বললো আমাকে জেলটা বাঁচিয়ে দেন। হ্যাঁ আমি কি করলাম জানেন, কত কষ্ট করে তাকে জেল বাঁচিয়ে দিলাম, কথা ছিল 500 টাকা দেবে, জেল বাঁচার পর এখন সাল আমাকে টাকা দেয় না, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। আমার স্বামী বেঁচে গেছে? আমি বাঁচিয়ে দিয়েছি, টাকাটা দিন। টাকা? হ্যাঁ 500 টাকা। আমি এই আপনি স্বামীকে জেল বাঁচালে 500 টাকা দেবেন না? আমি টাকা দেবো? আমার সঙ্গে চুপ। উকিল বাবু কি দুঃখের কথা বলবো আপনাকে, জানেন আমার স্বামী এমন, সে যে বাইরে বেরিয়ে গেছে, আমাকে 1 টাকা দিয়ে যায়নি, কটা পান্তা ভাত আছে যে নুন এনে খাবো সেই পয়সাটুকু আমাকে দিয়ে যায়নি, আর আপনি আমার কাছে টাকা চাইছেন উকিল বাবু। সারা বেশিক্ষণ থাকলে পরে আবার আমাকে টাকা ধার দিতে হবে। শালা যেমন চিটিং বাজ, বউটাও চিটিং বাজ। এই যে এই কথা বললে আমি শুনবো না। কেন? নুন কেনার পয়সা নেই, কানে সোনার জিনিস, হাতে সোনার ওটা জিনিস, বিয়ের সময় আমার বাবা দিয়েছিল। ওটা দিয়েছিল, ওইটা ওইটা দেয় না, ওইটা খুলে দেয়। না এটা খুলবো না, ও এইটা আমার বাবার দেওয়া আমার জিনিস। পারিশ্রমিক আমি নেবো না, খুলুন না, জোর করে খুলে নিয়ে যাবো। না আমি জোর করে খুললে আমি খুলতে দেবো? পাড়ার লোক নেই, আমি পাড়ার লোক ডাকবো, আপনি মেয়ে মানুষ মেয়ে ডাকবো ডাক। ওগো পাড়ার লোক এসো গো, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। ওগো স্বামী তুমি চলে এসেছো, ওগো স্বামী তুমি চলে এসেছো, ওগো তুমি বাঁচাও, ওগো তুমি আমাকে বাঁচাও। এই যে বলুন টাকাটা দিয়ে দেবে, আমি সোনা তোমাকে নেবো নাকি না। বাঁচিয়ে দিয়েছে, তুমি টাকাটা টাকা দিয়ে দেবো। দাওনি? বলুন কি হলো ওগো আমার স্বামীর কি হলো? ওগো তোমার কি হয়েছে? ব্যা, জোর করে আমার কানের খুলে নিচ্ছে, কিছু বলো। ব্যা, এরকম করছো কেন, কিছু বলো। ব্যা। বলবে না, বলবে না। আমি ওকে বলেছিলাম আদালতে গিয়ে জেল বাঁচতে গেলে বোবার মতো ব্যয় করতে হবে। হ্যাঁ। আদালতে বোবার সাথে ব্যয় করে চার তো করার দরকার নেই, এখন সালার টাকা দেওয়ার ভয়ে ব্যয় করছে। আপনি বোবা সাজতে বলেছিলেন? হ্যাঁ। হ্যাঁ গো, এখন কথা বললো, ব্যা, ব্যা, কথা বলতে পারছো না, ব্যা, খুব কষ্ট হচ্ছে। ব্যা, এই যে আমার স্বামী তো কথা বলতে পারছে না, হ্যাঁ। ব্যা। আমি বুঝতে পেরেছি, কি? আমি সব বুঝতে পেরেছি। কি বুঝলেন? আমার স্বামী হ্যাঁ, হ্যাঁ। জীবন বাঁচার জন্য আপনার কাছে গেছিল যে হ্যাঁ। আমাকে বাঁচান। হ্যাঁ। আমার স্বামীকে আপনি হ্যাঁ। বোবা সাজতে বলেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনি তো বোবা সাজতে যায় না। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় আমার স্বামীকে হ্যাঁ হ্যাঁ খাবারের সাথে কোনো পয়জন খাইয়ে হ্যাঁ? আপনি বোবা করেছেন। কি ভেবেছেন উকিল বাবু? আমার স্বামীকে আপনি বোবা করে দিয়েছেন কিছু না, না, খাইয়ে, তাহলে- আপনাকে আমি টাকা দেবো, একটা কথা শুনুন। গায়ের লোক ডাকবো, এই যে, কথা তাই শুনুন। বিচার হবে। ও কাজ করেনি। হ্যাঁ, আমি মিথ্যে কথা- আমি গায়ের লোক ডাকবো। হ্যাঁ। গায়ের লোক এসো এই, তো। এই, টাকা নেবো না, টাকা নেবো না। অজ্ঞ এখনো ফুল সজ্জা করলাম না, স্বামী বোবা হয়ে গেছে। তাহলে অজ্ঞ ব্যা, 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 ব্যা। তুমি বোবা হয়ে গেলে কথা বলতে পারছো না, ফুল সজ্জা হবে কি করে? ব্যা, 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 ব্যা। অজ্ঞ কথা বলতে পারছো না, কি হবে তাহলে? কে বাবা? হ্যাঁ তোর বাবা বাবা, আমি বাবা। তুমি বোবা না? আমার নাম পচ্চা। হ্যাঁ বললাম তোদের মোহনপুর পচিয়ে দিয়ে যাবো। আচ্ছা ওরে ওই উকিল দুনিয়ার লোককে ঠকিয়ে টাকা দেয়, হ্যাঁ আমাকে ঠকাবে? ঠিক করেছি। আমি এই যে কথা বলছে, হাতিটা নিয়ে এসো তো। ধরে বেলে- ও লাউটর বেটা, গু খগর বেটা, আজ বসতে দেখেছিস, আজ বসতে তো শালাকে জেল খাই দেবো।
মাগি কি দিচ্ছে আমার পেট চিড়চিড়া। মাগি চুটি দিলে আমাকে জেল খাইতে হবে। তবে কেন আমি ভয় দেখাইছি তবে আম্মা আর এই মাগি ঠেকিয়ে দিচ্ছে যে আমি আবার জেল খাইব। ওই দেখো উকিল মার যদি বিপদে পড়ব। চলে গেছে ভালোই হলো শোনো বটি রেখে দাও হ্যাঁ বটি রেখে দাও ওরে বাবরে এক কপ দিলে কি হইতো? গলা নেমে যেত গলা নেমে যায় হ্যাঁ গো তোমার কত বুদ্ধি গো সত্যি কিন্তু তোমাকে আমার পছন্দ হলো না কেন কেন কেন? তোমাকে একবারই পছন্দ হলো না পছন্দই হয়নি। কেন কেন? কি করে ফুলসজ্জা করব কেন পছন্দ হয়? খুব মন তোমার হ্যাঁ খুব মন হ্যাঁ করবে ফুলসজ্জা আসবে কিসে লগন মোর জীবনে আসবে কিসে লগন মোর জীবনে মিলনের সানাই বন্ধু কুঞ্জ বনে তোমারই সঙ্গে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জ বনে মিলনের সাথ জাগে বন্ধু বুকেরই ভিতর এইটুকু মন মন শুধু চায় শুধু দর্শন ও গো এইটুকু মন মন শুধু চায় শুধু দর্শন আসবে কিসে লাগন মোর জীবনে আসবে কিসে লাগন মোর জীবনে মিলনের সানাই বন্ধু যৌবনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জ বনে তুমি যে আমার কত সাথে